দেখবেন যখন আমাদের প্রথম রিলেশনশিপ শুরু হয়, অ্যাকচুয়ালি তখন দেখবেন মিনিটে মিনিটে ফোন, মিনিটে মিনিটে মেসেজ, কেমন আছো, কি করছো, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, খেয়েছো নাকি খাওনি। আর যদি সেই মানুষটা বলে আমি খাইনি, তাহলে দেখবেন কত রকমের কথা। কেন তুমি খাওনি? তুমি জানো না যে না খেলে শরীর খারাপ হয়? এতটা কেয়ারিং করবে সেই মানুষটা, যতটা কেয়ারিং পাওয়ার পর সেই মানুষটার মনে হবে যে আমার বাবা মা বোধহয় আমাকে এতটা বেশি ভালোবাসে না। তারপর দেখবেন রিলেশনশিপটা 6 মাস কিংবা 1 বছর যাওয়ার পর তখন দেখবেন আস্তে আস্তে ওই মানুষগুলোই কেয়ারিং করা বন্ধ করে দেবে। আপনার প্রতি সেই মানুষটা বিরক্তবোধ দেখাতে শুরু করবে। তারপর সেই মানুষটাকে কল মেসেজ দিলে সঠিকভাবে গ্রহণ করবে না। অনলাইনে থাকার পরও মেসেজ দিলে মেসেজটা সিন করতেও লেট করবে। আর যখন আপনি সেই মানুষটাকে জিজ্ঞাসা করবেন কেন রিপ্লাই দিতে এত দেরি করলে, আর তখনই সেই মানুষটা ঘুরিয়ে বলবে বাবা ছিল, মা ছিল, মামা ছিল, আরও কত কি বাহানা দেখাবে। আচ্ছা, এমনটা কি কখনো হয়েছে যে আপনার প্রিয় মানুষটা আপনাকে মিথ্যা কথা বলছে, অথচ আপনি সত্যটা আগে থেকেই জানেন? বিশ্বাস করুন ভাই, তখন যে বাজে অনুভূতিটা আপনার মধ্যে কাজ করবে, তখন সেটা আসলে মুখে বলে প্রকাশ করা সম্ভব হয় না। যারা প্রথম প্রথম রিলেশনশিপে খুব বেশি সিরিয়াস দেখায়, একটা সময় পর না তারাই চেঞ্জ হয়ে যায়। আসলে কি বলুন তো, ভালোবাসা মানে তার প্রতি আমার মুগ্ধতা সারা জীবন থেকে যাবে, তার প্রতি আমার শ্রদ্ধা, তার সাথে শত শত কেয়ারিং, গুরুত্ব সবসময় ফুটে উঠবে। আসলে এটাই ভালোবাসা। মুখে ভালোবাসি বললেই যে ভালোবাসা হয়ে যাবে সেটা কিন্তু নয়। আসলে ভালোবাসলে না সম্মান করতে জানতে হয়, ভালোবাসার মানুষটার যত্ন নিতে হয়। ভালোবাসা জিনিসটা না ঠিক এমনই, যেটা কখনোই না কমবে না। আর যার কাছে আপনার মূল্যগুলো কমে গেছে আর আগের মতো নেই, আপনি নিশ্চিন্তে অপেক্ষা করুন বিচ্ছেদের জন্য। কারণ আপনি সামনের দিনগুলোতে অনেক বেশি কষ্ট পেতে চলেছেন। কারণ যেখানে কোনো ভালোবাসাই ছিল না, শুধুমাত্র তার একটা ভালো অপশানের জন্য আপনাকে বেছে নিয়েছিল সেই মানুষটা, সেইখানে আপনার কষ্ট পাওয়া ছাড়া দ্বিতীয় কোনো অপশান থাকবে না। বিশ্বাস করুন।